শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অনুশীলনী 4.1। আজ আমরা গুণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, 3ab 4a পাওয়ার কিউব 4a কিউব, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা আগে প্রথম রাশি উঠাবো 3ab 4a কিউব। এখন আমরা গুণ দেব, তাহলে 3 আর 4 গুণ দিলে হবে 3 4 12, এর উপর পাওয়ার 3 আর এর উপর পাওয়ার 1, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এ 3 আর 1 4, এখানে বি নেই, তাহলে বি যথাস্থানে থাকবে। তাহলে নির্ণয় গুণফল হবে এইটি। প্রশ্ন 2, 5xy 6az 5xy কে 6az দ্বারা গুণ দিতে হবে। তাহলে গুণ চিহ্ন দিতে হবে। এখন সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, তাহলে 5 6 30, এখানে এ আছে কিন্তু এখানে এ নেই, তাহলে এ ঠিকই থাকবে। এখানে এক্স আছে এখানে এক্স নেই, তাহলে এক্স ঠিকই থাকবে। এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই ঠিকই থাকবে। এখানে জেড আছে ওখানে জেড নেই, তাহলে জেড ঠিকই থাকবে। সুতরাং নির্ণয় গুণফল 30axyz। প্রশ্ন 3, 5a স্কোয়ার x স্কোয়ার 3ax5y 3 5 15, এ পাওয়ার 1 এ পাওয়ার 2, তাহলে পাওয়ার পর কি হয়, গুণন থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে দুইটাই এ মিলায় একটা এ পাওয়ার হবে যোগ। এখানে এক্স এক্স একটা এক্স পাওয়ার পাওয়ার যোগ, 5 আর 2 7, এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই, তাহলে ওয়াই ঠিকই থাকবে। সুতরাং নির্ণয় গুণফল 15 এ পাওয়ার কিউ এক্স পাওয়ার 7 ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর প্রশ্ন 4, 8 স্কোয়ার বি ইন্টু -2 বি স্কোয়ার। এখন চিহ্নের সাথে চিহ্নের গুণ হবে, অর্থাৎ এখানে 8 এর সামনে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে গুণন হয়, প্লাস মাইনাসে মাইনাস। এখন সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, তাহলে 8 দুগুণে 16, এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে এখানে নেই, তাহলে এ ঠিকই থাকবে, তাহলে স্কোয়ার। তাহলে বি পাওয়ার 2 বি পাওয়ার 1, তাহলে দুইটা বি মিলে একটা বি, অর্থাৎ ভিত্তি সেম হলে একটা ভিত্তি আসবে আর পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 2 আর 1 3, অর্থাৎ ভিত্তি 2টা 3টা 4টা 5টা যতগুলো থাকবে একটা ভিত্তি আসবে আর পাওয়ারগুলো যোগ হবে গুণনের ক্ষেত্রে। 5 -2 a b x স্কোয়ার 10 b কিউ x y z, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, 10 দুগুণে 20 হবে।
আমরা সাজায় লিখবো এখানে, কারণ এ বি এক্স ওয়াই জেড এভাবে সাজায় লিখবো। তাহলে এ আছে, এখানে এ নেই, তাহলে ঠিকই থাকবে। বি আছে, বি এখানেও আছে, তাহলে বি আর বি হলো বেস, বেস একটা হবে, ভিত্তি একটা হবে, আর পাওয়ার যোগ হবে গুণনের ক্ষেত্রে। তাহলে 3 আর 1 যোগ করলে 4। এখানে এক্স আর এক্স একটা বেস, পাওয়ার হবে যোগ, তাহলে 1 আর 2 3, জেড ঠিকই থাকবে। সুতরাং নির্ণয় গুণফল -20 এ বি পাওয়ার 4 এক্স কিউব জেড। প্রশ্ন 6 -3 পি স্কোয়ার কি কিউ -6 p5 q4। এখন গুণন দিতে হবে, তাহলে গুণনের ক্ষেত্রে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। 3 6 18 p5 p2, তাহলে বেস 1 হতে হবে, তাহলে একটা বেস নিতে পারবে। পাওয়ার যোগ করতে হবে, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7। এখানে q3 q4, তাহলে বেস একটা আসলো, পাওয়ার যোগ হলো 7। তাহলে নির্ণয় গুণফল +18 p7 q7। প্রশ্ন 7 -12 m স্কয়ার a স্কয়ার x পাওয়ার কিউ -2 m a স্কয়ার x স্কয়ার। প্লাস দিলেও চলে, না দিলেও চলে। এরপর সংখ্যার সাথে সংখ্যার গুণ হয়, তাহলে 12 দুগুণে 24। এরপর ভিত্তি সেম হলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে একটা ভিত্তি আমি এম আগে নিলেও সমস্যা নাই, যেহেতু এ আছে আমি এ আগে নিতে পারি। তাহলে এর একটা ভিত্তি পাওয়ার হলো যোগ, তাহলে আমি এরপরে এম নিতে পারি। তাহলে এম এর এখানে অন আছে, মনে মনে সাইলেন্ট আছে, তাহলে এম একটা এম পাওয়ার কি হবে 1 আর 2 যোগ 3। এরপর এক্স একটা ভিত্তি, পাওয়ার কি হবে যোগ। সুতরাং নির্ণয় গুণফল 24 a পাওয়ার 4 m কিউব x5, এটি আনসার। এরপরে প্রশ্ন 8 7a কিউব b x5 y2 -3 x5 y3 a স্কয়ার b স্কয়ার। তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। 3 7 21। আমরা এ আগে নিতে পারি অথবা এক্স নিতে পারি, এটা কোনো সমস্যা না, তোমার অঙ্ক ঠিক থাকলেই হলো। তবে আমরা সাজায় লিখি যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে a3 a2, তাহলে ভিত্তি একটা, পাওয়ার কি হবে যোগ, এরপর বি আছে, তাহলে বি একটা বি পাওয়ার যোগ, এরপরে এক্স ওয়াই নিতে পারি, তাহলে x5 x5 x10 y3 y2 y5। আশা করি বুঝতে পেরেছো। এরপরে প্রশ্ন 9 2x প্লাস 3y ইন্টু 5xy। তাহলে আমরা কি করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দেব। অর্থাৎ 8 পর্যন্ত যে শিখলে সেই একই রকম, বাট তোমাদেরকে এখানে ভেঙে ভেঙে বুঝাইলে সহজ হবে। মনে করো যে এটা নেই, +3y নেই, তাহলে কি করবা, 5xy দ্বারা একে গুণ দিবা আগের মতো। আবার মনে করো যে এই অংশটা নেই, তাহলে কি হলো, 3y কে 5xy দ্বারা গুণ দিবা, তাহলে একই হলো, বাট একটু প্লাস দিছে, দিয়ে দুইটা অংশ করছে। তাহলে আমরা প্রথম থেকে গুণন দেই। তাহলে মনে করো এটা নেই, তাহলে 5 দুগুণা 10, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ প্রত্যেকের সামনের অংশের
মানে চিহ্ন গুণন হয়, তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 দুগুণে 10, তাহলে x এর 1 আর x এর 1, x এর 2, তাহলে এখানে তো x আছে, এখানে তো x আছে, মিলছে, এখানে y আছে, এখানে তো y নেই, তাহলে y কিন্তু ঠিকই থাকবে। এরপরে এর সামনে প্লাস, এর সামনে প্লাস, এখন মনে করে এই পার্ট নেই, তাহলে প্লাস প্লাসে কি হবে, প্লাস, 3 5 15। এখন দেখো এখানে x আছে, এখানে নেই, তাহলে কি করব, x যথাস্থানে থাকবে, y 1 আর y 1 যোগ করলে কি হবে, y 2। সুতরাং নির্ণয় গুণফল 10x স্কোয়ার y প্লাস 15x y স্কোয়ার। প্রশ্ন 10, 5x স্কোয়ার মাইনাস 4xy ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার। তোমরা একটু খেয়াল রেখো আমার তোলা ঠিক আছে কিনা। আমরা কি করব, মনে করব যে দ্বিতীয় অংশটি নেই, তাহলে আমরা এটার সাথে এটা গুণ দেব, তাহলে প্লাস প্লাসে প্লাস মনে মনে ধরে নাও, প্লাস দিতে হয় না সবার সামনে। 5 নং 45, এক্স পাওয়ার টু ভিত্তি সেম হলে একটা ভিত্তি আসে, পাওয়ার গুণনের কারণে যোগ হয়। যেহেতু এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এটা গুণন হলো, মানে পাওয়ার যোগ হলো, বাট এখানে ওয়াই আছে, এখানে ওয়াই তো নেই, তাহলে ওয়াই যথাস্থানে থাকবে। এরপর প্লাস মাইনাসে মাইনাস, গুণনের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস, 4 নং 36, এক্স আছে দুইটা, এক্স আছে একটা, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, ওয়াই টু ওয়াই ওয়ান, তাহলে ভিত্তি একটা নেওয়ার পরে পাওয়ার কি হয়, যোগ হয়। সুতরাং নির্ণয় গুণফল এটি। যেটা আমি এতক্ষণ বলেছি অঙ্ক করতে গিয়ে, সেই বিষয়গুলো একটু নোট করে রাখলে ভবিষ্যতে প্রত্যেক ক্লাসই প্রয়োজন হয়। অর্থাৎ গুণনের ক্ষেত্রে যে কথাগুলো আমি মুখে বলেছি, যেমন মনে করো প্লাস, প্লাসে কি হয়, প্লাস হয়, গুণনের ক্ষেত্রে মাইনাস, মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসেও গুণনের ক্ষেত্রে প্লাস চিহ্ন আসে, প্লাস চিহ্ন আসে, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়, এগুলা গুণনের ক্ষেত্রে। এখন এই সেম জিনিস, সেম অঙ্ক যোগ বিয়োগের ক্ষেত্রে কেমন হয়, যেমন ধরো যে +5 +3, তাহলে এখানে কিন্তু প্লাস প্লাসে প্লাস হয়, 5 3 8 হয়, গুণনের নিয়মে কিন্তু হয়নি। দেখো প্লাস প্লাসে এখানে প্লাস হয়েছে, 8 হয়েছে, তাহলে এখানে মাইনাস মাইনাসেও প্লাস হয়েছে, কিন্তু মাইনাস আসে কেন, মাইনাস মাইনাসে তো প্লাস হয়, তাহলে এখানে প্লাস আসলো না কেন, তাহলে অবশ্যই এটা গুণনের নিয়মে মাইনাস মাইনাসে মানে প্লাস আসার কথা, গুণনের নিয়ম তো এটা হচ্ছে না, তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেটা আসবে, কিন্তু মাইনাস মাইনাসে যে প্লাস বলছি সেটা গুণনের কথা বলতেছি, মাইনাস মাইনাসে প্লাস, যার কারণে 5 3 8 হয়েছে, মানে মনে মনে প্লাস হয়েছে, বাট বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা আসবে, এটা যোগ বিয়োগের ক্ষেত্রে। যেমন এখানে এই প্লাসটা আসছে, এখানে এই মাইনাসটা আসছে, কিন্তু প্লাস প্লাসে কিন্তু প্লাস বলছি, মানে 5 আর 3 প্লাস বলছি, মানে 8 বলছি, তেমনি মাইনাস মাইনাসে প্লাস বলছি, মানে গুণনের প্লাস, 5 আর 3 8, কিন্তু আমাকে মাইনাস দিতে হয়েছে, তার মানে এখানে দুইটা সূত্র ফলো করা হয়েছে, একটা হলো গুণনের, গুণনের নিয়ম অনুযায়ী যোগ হইতেছে, প্লাস প্লাসে প্লাস হইতেছে, আর মাইনাস মাইনাসে প্লাস হইতেছে, কিন্তু আমার চিহ্ন কিন্তু পাইলা প্লাস আসতেছে না, মানে বড় সংখ্যার সামনে যা তাই আছে। এখন যদি ভিন্ন ভিন্ন হয়, দেখো প্লাস মাইনাসে মাইনাস হইতেছে, তার মানে গুণনের ক্ষেত্রে কি বলছিলাম, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে ওই দুইটা অঙ্ক মাইনাস হবে, 5 মাথার 3 মাইনাস হলে 2 হয়, তাহলে বড়র আগে যে চিহ্ন সেটাই কিন্তু আসলো, কি বলছিলাম, বড়র আগে যে চিহ্ন সেটাই আসবে, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এখানে কিন্তু মাইনাস আসে নাই। অনুরূপ ভাবে এখন আরো ক্লিয়ার হবে, প্লাস মাইনাসে মাইনাস অথবা মাইনাস প্লাসে মাইনাস হবে, মানে গুণনের নিয়মে এরা দুইটা মাইনাস হবে, তার মানে ফল সেম হলো, কিন্তু বড়র আগে কি আছে, মাইনাস, তাহলে বড়কে প্রাধান্য দিলাম, বড়কে প্রাধান্য দিলাম, বড়কে প্রাধান্য দিলাম। এখন কথা হলো যদি বড় না থাকে, এখানে 5 3
ছোট বড় আছে কিন্তু বড় নাই, তাহলে কি করবে? সেক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। যেমন ধরো যে +5 -5 এখানে তো সেম। তাহলে কিন্তু মানে বড়র আগে কি এখানে 5 হবে, তার 5 বাদ দিলে 0